বরাবরই বইমেলাতে একাধিক বই আপনার প্রকাশিত হয়। আজকে শেষ হচ্ছে বইমেলা। যদি বইমেলা নিয়ে একটু বলতেন যে এবার বইমেলা কেমন হলো? এবারে বইমেলার তো প্রত্যাশিত রকমের জনসমাগম হয়নি, বিক্রিও হয়নি, সেটা খুব হতাশাজনক ছিল। আসলে একটা সংকটের মধ্যে পড়েছিল বইমেলাটা। নির্বাচন, তারপরে রোজা, সব মিলিয়ে কিন্তু একটু শঙ্কাই ছিল যে শেষ পর্যন্ত হবে কি হবে না। হয়েছে শেষ পর্যন্ত, এটাই হলো কথা। কিন্তু বই বিমুখ আমরা জাতি, আমাদেরকে সৃষ্টিশীলতার জগতে আকৃষ্ট করতে হবে, শিশুদেরকে মননশীলতার জগতে তাদের দীক্ষা দিতে হবে। সরকারকে এই ব্যাপারে ব্যাপক প্রণোদনা না দিলে এই মননের জগৎটা কিন্তু অবহেলিত, উপেক্ষিত থাকবে। আমরা কিন্তু জাতি হিসেবে দেউলিয়া হয়ে যাব, দীর্ণ হয়ে যাব, আমরা গরিব হয়ে যাব মননের দিক থেকে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের কথা আমরা বলি, কিন্তু কাজের মধ্যে সেটার আমাদের প্রতিফলন নাই। আমরা আমাদের সন্তানদেরকে বইয়ের প্রতি আকৃষ্ট করছি না, আমরা তাদের হাতে মোবাইল ডিভাইস তুলে দিচ্ছি। তো ফলে তার মানস গঠনটা সেভাবে হচ্ছে না। মানবিক মানুষ হিসেবে, একজন কল্যাণকামী মানুষ হিসেবে, সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে তারা গড়ে উঠতে পারছে না। সেটা ব্যর্থতাটা আমাদেরই, অভিভাবকদের ব্যর্থতা, সিনিয়র সিটিজেনদের ব্যর্থতা। কিন্তু আমরা এখন যে নতুন গুণগত পরিবর্তনের আশা করছি, নতুন সমাজ বিনির্মাণের কথা বলছি, আমাদের নতুন জেনারেশনকে যদি আমরা সেভাবে বইয়ের প্রতি আকৃষ্ট করতে না পারি, চিরায়ত সাহিত্যের আনন্দময় দিকগুলি তাদের জীবনে যদি সঞ্চালিত করে দিতে না পারি শৈশবে, তাহলে কিন্তু তারা সত্যিকারের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে না। সেই জন্যে বইমেলা বেশি বেশি হওয়া দরকার। সরকারকে এই ব্যাপারে প্রণোদনা দিতে হবে। গার্মেন্টস মালিকরা যদি সহায়তা পায়, কম কম সুদে ঋণ পায়, অন্যান্য অনেক সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে বইয়ের প্রকাশকরা কেন পাবে না? তারা তো আলু পটলের ব্যবসায়ীর থেকে ভিন্ন। তারা এমন একটা জগৎ নিয়ে কাজ করে যেটা জ্ঞানের জগৎ, আনন্দের জগৎ, মানুষের চিত্তকে পরিশুদ্ধ করার জগৎ। সেইটাকে আমরা যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা অনেক পেছনে পড়ে যাব। যদি আমাদের খালি অর্থনৈতিক সমৃদ্ধিই হয়, যদি মননের দিক থেকে, চিন্তার দিক থেকে, কল্পনা শক্তির দিক থেকে, মানবিক বোধের দিক থেকে যদি আমরা দরিদ্র থাকি, দেউলিয়া থাকি, তাহলে কিন্তু আমাদের অগ্রগতিটা সুসম্পন্ন হবে না। আমরা একটা পঙ্গু জাতি আমরা সামনে পাবো। সুতরাং বইয়ের দিকে নজর দিতে হবে, বইকে সম্মান দিতে হবে, বই পড়ার ব্যাপারে আকৃষ্ট করতে হবে শিশুদেরকে। স্কুলে স্কুলে বইমেলা করতে হবে এবং এমন ব্যবস্থা করতে হবে যাতে তারা বই পড়ায় আগ্রহী হয়। সেটাই হচ্ছে এই সময়কার চ্যালেঞ্জ। আমরা আশা করব যে নতুন সরকার যে একটা সব দিক দিয়ে একটা কল্যাণকর উদ্যোগ নিচ্ছে, পরিবর্তনের যে একটা আমরা আভাস দেখতে পাচ্ছি, তারা এই দিকটাতেও নজর দেবেন। আমরা আশা করব যত দ্রুত তারা এটা নজর দেবেন এবং এটাকে, সংকটগুলি মোকাবেলায় সহায়তা করবেন, ততই মঙ্গল। এবার আপনার কয়টা বই প্রকাশিত হয়েছে? আমার বই এর মধ্যে ৩টা বেরিয়েছে। যেহেতু ভাঙা বইমেলা হবে কি হবে না শেষ পর্যন্ত, আমার কবিতার বই বেরিয়েছে, ২টা বাচ্চাদের একটা রূপকথার বই বেরিয়েছে, একটা কেনিয়ার রূপকথা। তো সব মূল কথা হচ্ছে যে বইমেলাটা এবার জমজমাট হয়ে ওঠে নাই। তা আগামী বছরও রোজার মধ্যে পড়বে, তো পার্শিয়ালি পড়বে। এবার তো পুরাটাই পড়েছে। সামনে ঈদ। তো আশা করি যে ভবিষ্যতে আমরা যদি প্রস্তুতি নেই, তাহলে বইমেলাটা শুধু ২১-এর বইমেলা হবে কেন, সারা বছরই সারা দেশেই বইমেলা হওয়া উচিত। স্কুলে স্কুলে বইমেলা হওয়া উচিত। বাচ্চাদেরকে বই পড়ার প্রতিযোগিতার আকৃষ্ট করতে হবে তাদেরকে। তারা মোবাইল ছেড়ে যেন বইয়ের দিকে আগ্রহী হয়, সেই জন্য গার্জেনদের ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদেরকে সেভাবে তাদেরকে মোটিভেট করতে হবে, বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা সত্যিকারের ঋদ্ধ এবং মননশীল জাতি আমরা সামনে পাব।